নমস্কার। কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। আমি আজকে আলু পটলের ডালনা বানিয়ে দেখাবো। তেল গরম হয়ে গেছে, পটলগুলো আমি তেলে এইভাবে ভালো করে ভেজে নেব। আমি সামান্য নুন দিলাম আর অল্প হলুদ দিলাম, দিয়ে আমি পটলটাকে বেশ ভালো করে ভেজে নেব। একদম লাল করে পটলটাকে ভেজে নেব। পটলটা একদম এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার পটলটাকে আমি তুলে নেব। অন্য একটা পাত্রে পটলটাকে তুলে নিচ্ছি। লাল করে ভেজে নিয়ে পটলটাকে আমি তুলে নিলাম। এবারে আমি এই একই কড়াইয়ের মধ্যে আমি আরও খানিকটা তেল অ্যাড করে দিচ্ছি। আমি ওই 1.5 চামচের মতন তেল দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। এবারে কড়াইতে সামান্য জিরে দিয়ে দিলাম, দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো আলু। আলুটাকেও লাল করে ভেজে নেব। আলুতেও ভাজার সময় আমি সামান্য হলুদ আর অল্প নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা লাল করে ভাজা হয়ে যাক, তারপরে আমি মশলা দেবো। সামান্য সাধারণ মশলা দিয়ে আজকে এই আলু পটলের তরকারি দেখাবো। আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এরকম সময় দিয়ে দেব অর্ধেক টমেটো। টমেটোটা দিয়ে আমি আরও একটু ভেজে নেব, যতক্ষণ অবধি টমেটোটা না নরম হচ্ছে। টমেটোটা একদম নরম হয়ে গেছে। এরকম সময় আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমি একটু ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দেব সামান্য অল্প জল, মশলাগুলো যাতে ভিজে যায়। এবার দিয়ে দেব স্বাদ মতন নুন। আমি আগেও ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই একটু এটা বুঝেই দিচ্ছি লবণটা। সব দিয়ে মশলাটাকে ভালো করে এইভাবে কষিয়ে নেব। ঝালের জন্য দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি সামান্য ফেড়ে দিয়ে দিয়েছি। খুব বেশি ঝাল করব না তরকারিটা, তাই আমি 3টেই কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝাল চাইলে আরও একটু বেশি করে ঝাল দিয়ে দেবেন। মশলাটা হয়ে গেছে কষানো। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এই ভেজে রাখা পটলগুলো দিয়েও আমি আরও একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে একবার করে দেখবেন, পটল রান্না খুব ভালো লাগবে খেতে। ভাত রুটি সবের সঙ্গেই এই পটলটা খাওয়া যাবে। আলু আর পটল অনেকটা কষানো হয়ে গেছে। এরকম সময় দিয়ে দিচ্ছি সামান্য শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়েও আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব।
এবারে দিয়ে দেব জল। খুব বেশি জল দিলাম না, তার কারণ পটল আর আলু ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে গেছে, তাই আমি জলটা অল্পই দিলাম। একটু মাখা মাখা করব তরকারিটা। আপনি রুটি, ভাত সব কিছুর সঙ্গে আপনারা এই তরকারিটা সার্ভ করতে পারবেন। যেহেতু নিরামিষ আলু পটলের ডালনা করছি, তাই আমি একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি। চিনি দিলাম, ওই হাফ চামচের মতন আমি চিনি দিলাম। চিনি দিয়ে আমি তরকারিটাকে আরও একটু ভালো করে নেড়ে দেব। আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেব বাড়িতে তৈরি করে রাখা একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা দেওয়ার জন্য তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম। তরকারিটা একদম তৈরি হয়ে গেছে। সবার শেষে দিয়ে দেব আমি 1 চামচের মতন ঘি। তাহলে বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। ভালো থাকবেন। এইভাবে বাড়িতে তৈরি করে নিন খুব সহজভাবে আলু পটলের ডালনা।